হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বাগানের অন্যতম সৌন্দর্য বৃদ্ধিকারী ফুল গোলাপ। যে গোলাপটি দেখতে পাচ্ছেন সেই গোলাপের নাম লাভ অ্যান্ড পিস। এই গোলাপের বৈশিষ্ট্য হচ্ছে যে এর পাপড়ির উপরের অংশটা গোলাপি এবং ভিতরের দিকটা সাদা, এই জন্য এর নাম হয়েছে লাভ অ্যান্ড পিস। অনেকেই এই গোলাপ বাগানে লাগাতে চান কিন্তু নাম না জানার জন্য লাগাতে পারেন না, বা নার্সারিওয়ালাকে ঠিকমতো বলতেও পারেন না। এই গোলাপের বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখুন এই সারা বছরই প্রায় এর পাতা বেশ চওড়া এবং সবুজ হয়ে থাকে। আর এই গাছটি বেশ বেশ ঝোপালো টাইপের হয়, এবং কাঠ ফ্লাওয়ারের মধ্যে অন্যতম এটি। এই লাভ অ্যান্ড পিস ফ্লাওয়ার পরে আমার কাছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফুল ফুটে আছে। তার মধ্যে এই তিনটি ফুল বেশ সুন্দরভাবে আমার বাগানে ফুটেছে। এই গাছের পরিচর্যা বলতে সেভাবে কিছু নয়, অন্তত প্রথমত গাছ নিয়ে আসার পর কীভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওতে গোলাপ গাছকে। অন্তত এরপর আমি জানাবো যে এই গাছকে কীভাবে ভালো রাখবেন সেই ট্রিটমেন্ট সম্পর্কে। মূলত দেখতে পাচ্ছেন আমার এটি 12 ইঞ্চি টবে রয়েছে। একে একে প্রতিদিন অন্তত যতটা পরিমাণ জল দরকার দিলে খুব ভালো হয়, কারণ গোলাপ একবারেই মাটি শুকিয়ে যাওয়া পছন্দ করে না। আর এর পাশাপাশি প্রত্যেক 7 দিন অন্তর বা 10 দিন অন্তর একবার করে আপনাকে এই গাছেতে ছত্রাকনাশক স্প্রে করতেই হবে। পাশাপাশি 10 থেকে 15 দিন অন্তর একবার করে অন্তত অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো হয় যদি দেওয়া যায় খুব ভালো হয়। এছাড়াও 7 থেকে 10 দিন অন্তর গাছে কোনো ভিটামিন বা খাবার স্প্রে করতে পারেন, অথবা খোল ভেজা জল দিতে পারেন। সবথেকে ভালো মাটিতে যদি আপনারা হাড় সার প্রত্যেক মাসে 1 মুঠ করে দিতে পারেন ভালো হয়, শিংকুচি সার। এবং মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট যদি মাঝে মাঝেই 3 মাস 4 মাস ছাড়া মিশিয়ে দিতে পারেন খুব ভালো হয়। বছরে একবার অন্তত রিপোর্টিং করুন, দেখবেন নিশ্চয়ই সুন্দর ফুল পাবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে যে একে বর্ষাকালীন সময়ে যে পরিচর্যা খুব সুন্দরভাবে করতে হবে, তা না হলে এই গাছ কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে, ডাইব্যাক প্রবলেম আসতে পারে। তবে তখন টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার গাছ ভালো থাকবে। আর যেটা হচ্ছে যে গাছের দাম বিভিন্ন নার্সারি বিভিন্ন নিয়ে থাকে, কেউ 50, কেউ 60, কেউ 100, কেউ 150 নিয়ে থাকে। গাছ অনুপাতে দাম হয় অবশ্য। আপনাদেরকে চেষ্টা করতে হবে যে সঠিক দাম নির্বাচন করা, তারপরেই সেই গাছকে কেনা। তা নাহলে দাম বেশি পড়ে যাবে। আর গাছের গ্রোথ অন্তত দেখে নেবেন যেন ভালো গ্রোথ হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এর চোখের পোর্শনটা যেন খুব ভালো হয়। দেখুন আমার যে গাছটা রয়েছে চোখের পোর্শন খুব ভালো। আমি আগেই বলেছি চোখটা লাগাতে হবে মাটির উপরে, সেটা মাটিতেই লাগান আর টবেতেই লাগান। তারপরে এখানে আপনাদেরকে কী করতে হবে না, গাছটিকে নিয়ে আসার পর অন্তত 7 দিন আপনার বাড়িতে একে রেস্ট রাখবেন, তারপর একে টবে বা মাটিতে প্রতিস্থাপন করবেন। আশা করছি আপনারাও সুন্দর গোলাপ করতে পারবেন এই লাভ অ্যান্ড পিস। যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন। সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। নমস্কার।